খুব মজার একটি ভর্তা বানাতে চলেছি আজকে, ধনিয়া পাতার ভর্তা। প্রথমে আমি কাঁচামরিচ, শুকনো মরিচ, রসুনটা একটু তেলে নেব, তাই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ফ্রাই প্যানে দিয়ে দিলাম। কিছুক্ষণ আমি এটা পোড়া পোড়া করে ভেজে নেব। এখানে আমি এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব ও একটু সরিষা তেল দিয়ে দিব। দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিব সরিষার তেল। ঠিক এই পরিমাণ ধনিয়া পাতা নিয়ে নিচ্ছি। এখন আমি ধনিয়া পাতাটা ধুয়ে নিব ভালোভাবে। পানিতে দিয়ে দিলাম ধনিয়া পাতাটা ধোয়ার জন্য। ভালোভাবে ধনিয়া পাতাটা ধুয়ে নেব। ততক্ষণে কাঁচামরিচ রসুনটা ভাজা ভাজা হয়ে যাক। ধনিয়া পাতাটার খুব সুন্দর একটা ঘ্রাণ, দেশি ধনিয়া পাতা। কে কে ধনিয়া পাতার ভর্তা করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধনিয়া পাতা মনে হচ্ছে অনেকগুলো, কিন্তু আসলে যখন আমি এটা টেলে নিব খুবই অল্প পরিমাণ হয়ে যাবে। পেঁয়াজ রসুনটা দেখুন ভাজা ভাজা হয়ে যাচ্ছে, একদম পোড়া পোড়া করে নেব যাতে ভর্তার স্মেলটা খুব সুন্দর আসে। এই যে দেখুন ধনিয়া পাতাটা কিন্তু আমি ধুয়ে একটু কেটে নিয়েছি। এখন এই ভাজা পেঁয়াজ রসুনের সাথে ধনিয়া পাতাটা আমি দিয়ে দেব। এইভাবে ধনিয়া পাতা ভর্তা করে খেলে কিন্তু খুবই মজা হয় এবং কিছুদিন রেখেও খাওয়া যায়। দেখুন এইখানে ধনিয়া পাতাটা খুবই মিশে গেছে, একদম অল্প হয়ে গেছে। এভাবে পাতার ভর্তাটা করলে কি পাতার যে পানিটা সেটা থাকে না, জাস্ট পানিটা একটু শুকিয়ে নেওয়া। এখন আমি এখানে যে কাটা পেঁয়াজগুলো সেগুলো একটু দিয়ে দিব। পেঁয়াজটা একটু হালকা টেলে নেব পাতাটার সাথে। খুবই ইজি এই ভর্তাটা করা, আর খেতেও কিন্তু দারুণ স্বাদ হয়। দেখুন পাতা থেকে কতটা পানি উঠেছে। এখানে আমি এখন পেঁয়াজ কাটাটা দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যায়। দেখুন এখন দেখতে মনে হচ্ছে না যে আর একটু ধনিয়া পাতা দরকার ছিল। একেবারে ধনিয়া পাতা কমে গেছে। এই ভর্তাটা এখন আপনারা পাটায়ও বেটে নিতে পারেন অথবা মিক্সিতে মিক্স করে নিতে পারেন। যেভাবেই করেন না কেন ভর্তাটা খেতে কিন্তু দারুণ হবে। তবে আমি তো পাটায় বেটেই করব। এই যে দেখুন নামিয়ে নিয়ে আসলাম। এখন আমি পাটাতে বেটে নেব। পাটা ধুয়ে রেখেছি, পাটায় বেটে নেব।